নমস্কার। আজকে আমার ভিডিওটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, মন দিয়ে শুনুন। বিষয়টা হলো আমাদের সনাতন ধর্মের পাক পবিত্র নিয়ে। আমরা যদি পবিত্র না হয় তাহলে আমরা পুজো মণ্ডপে উঠতে পারবো না, কোনো পুজো আস্থা করতে পারবো না। ঠিক আছে, তো ঠিক, কিন্তু এটা কিন্তু মহিলাদের ব্যাপারে বেশি হয়। শ্রুতি অশ্রুতি নাপাক এই হয়ে থাকে। তো যাক, আমার একটা প্রশ্ন, আগে মন দিয়ে শুনুন, উত্তর দেবেন, ঠিক আছে? ঈশ্বর সর্বত্রে বিরাজমান, বিরাজিত। ঈশ্বর মানে পরমাত্মা আমাদের আমাদের ভেতরে বিরাজিত। সব সময় পরমাত্মা থাকে, পবিত্র আত্মা আমাদের শরীরে সব সময় আমাদের ভেতরে আছে। তো যখন মহিলারা অপবিত্র হয়, মানে নাপাক হয়, তখন কি এই পরমাত্মা ওনার ভেতর থেকে পালিয়ে যায়, মানে বের হয়ে যায়? প্রশ্ন। এর কোনো প্রমাণ নেই, কারণ ঈশ্বর বলেছেন আমি সব সময় সবার ক্ষেত্রে, আমি সবার ভেতরে বিরাজমান এবং প্রত্যেকটা জায়গাতে আমি বিরাজিত। কী করে পাক পবিত্র কোথার থেকে গেল? সব কিছু যদি ঈশ্বরের সৃষ্টি হয়, ঈশ্বরের লীলা হয়, তাহলে পাক পবিত্র কি? এটা হবে ঘৃণা। পরিষ্কার পরিচ্ছন্ন আমরা কেন থাকি? কেউ যেন আমাদেরকে ঘৃণা না করে, এই জন্য আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকি। এটা হচ্ছে মূল কথা। ঈশ্বরের জন্য না। ঈশ্বর মনে করেন সূর্যদেব, কোথায় আলো দেয় না? সূর্যদেব অপবিত্র জায়গায় কি তিনি আলো দেন না, স্পর্শ হন না? চন্দ্রদেব চাঁদের আলো কোথায় না পড়ে? চিন্তা করে দেখুন তো। কিন্তু আমরা মানুষরা স্বাভাবিক এটা ঘৃণা করি, মানে নোংরা দেখলে ঘৃণা করি, এটা স্বাভাবিক। এটা হচ্ছে আমাদের জন্য, ঈশ্বরের জন্য না। সো কাউকে ঘৃণা করবেন না, কাউকে নাপাক বলবেন না, কাউকে অপবিত্র বলবেন না। সবার ভেতরে কিন্তু ঈশ্বর সব সময় বিরাজ থাকেন। আমি যদি ভুল বলে থাকি কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে।